অনিশ্চয়তায় মালয়েশিয়াগামী হাজারো শ্রমিক, সেই তথ্য জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হোসেন। মালয়েশিয়ার চিত্র জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তারেক, জানাবেন যে চুক্তির মেয়াদ শেষ না হতেই কেন এই সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার, আর বাংলাদেশ থেকে নতুন কর্মী যারা গিয়েছেন তারা কেমন আছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মালয়েশিয়াতে আসলে যে কর্মী আসার যে প্রক্রিয়া সেটি বন্ধ হওয়ার অন্যতম যে কারণ, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মালয়েশিয়াতে যে মোট শ্রমশক্তি আছে তার মাত্র 15% তারা বিদেশি কর্মীদের মাধ্যমে পূরণ করতে চায়, এবং সেই 15% এই মাসের মধ্যে যে সকল কর্মীরা আসবে বা মালয়েশিয়া সরকার যে সকল কোটা দিয়েছেন তার মধ্যে পূরণ হয়ে যাবে বলে মালয়েশিয়া সরকার থেকে বলা হচ্ছে। যার ফলে কিন্তু তারা আগামীকালকে থেকে শুধু বাংলাদেশ থেকেই নয়, তারা যে 15টি সোর্স কান্ট্রি থেকে কর্মী আনে, সব কান্ট্রি থেকেই আসলে নতুন কর্মীদের আসার যে পথ সেটি আসলে বন্ধ করেছে মালয়েশিয়া। একদম শেষ মুহূর্তে মালয়েশিয়ার যে বিমানবন্দর আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া ভিড় প্রবাসীদের, সেখানে প্রবাসীদের ভোগান্তি হচ্ছে, একইভাবে নিয়োগকর্তাদের সমস্যা হচ্ছে তাদের কর্মী শনাক্তে, এবং যারা এই যে অভিবাসন যে কর্মকর্তারা আছেন তাদেরও আসলে সমস্যা পোহাতে হচ্ছে। এছাড়া আপনি যেটি জানতে চেয়েছেন যে যারা এখানে আসছে তাদের আসলে কী পরিস্থিতি আছে, দুটি পরিস্থিতি আসলে মালয়েশিয়াতে যারা এসছেন তাদের অনেকেই আসলে চুক্তি অনুযায়ী তারা কাজ পেয়েছেন, কিন্তু এর বাইরেও একটি বড় অংশ আছে যারা আসলে চুক্তি অনুযায়ী কাজ পায়নি। তারা আসলে মানবতার একটি জীবনের মধ্যে সময় আসলে তারা পার করছে, তাদের যেমন খাবারের সংকট তৈরি হয়েছে, একইভাবে তারা যেহেতু বাংলাদেশ থেকে দেনা করে আসছে সেহেতু দেনার একটি বোঝা নিয়ে আসলে অনেকেই খুব বাজে রকম পরিস্থিতির মধ্যে আছে। এবং আমার সাথে বেশ কয়েকজন কর্মীর সঙ্গে কথা হয়েছে যারা আসলে মালয়েশিয়াতে আসার পর তাদের চুক্তি অনুযায়ী তারা কাজ পেয়েছে। উজ্জ্বল, এই ছিল আসলে মালয়েশিয়া থেকে আমার কাছে সবশেষ।